আসসালামু আলাইকুম। রিতামিতা রান্নাঘরে আপনাদের আমন্ত্রণ। আজকে আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্টের স্বাদে হোমমেড চিকেন শর্মা কিভাবে করতে হয় বাসায়, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 8 কাপ ময়দা নিয়েছি পানি পরিমাণ মতো, ইস্ট নিয়েছি 8 চা চামচ, সয়াবিন তেল নিয়েছি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, চিনি নিয়েছি 8 চা চামচ। এখানে আমি ময়দাটা আগে খামির করে রেখে দিব। এখানে আমি 8 কাপ ময়দা নিয়েছি। এখন আমি উপকরণগুলো ময়দার সঙ্গে মিশে নিব। আমি শুকনো উপকরণগুলো আগে ময়দার সঙ্গে মিশে নিব। এখানে ইস্ট নিয়েছি, ইস্টটাকে মেশাবো। লবণ নিয়ে নিব, চিনিটাও দিয়ে দিব। এখন এখানে গরম পানি নিয়েছি। আপনারা অবশ্যই গরম পানি দিয়ে মেখে নিতে হবে ময়দাটা। এখানে আমি তেলটা এখন দিয়ে দিব। এখন আমি পানিটা দিয়ে দিব। শুকনো উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে, 2 কাপ পরিমাণ পানি। এখানে আস্তে আস্তে পানিগুলো দিব আমি। আটাটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে একটু রান্নার সয়াবিন তেলটা উপরে মেখে দিব। মেখে আমি 1 ঘন্টার জন্য এটা গরম স্থানে রেখে দিব, ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। ডোটা আমার অনেক সুন্দর হয়ে গেছে। এটা আমি একটা পলিথিন দিয়ে, পাতলা পলিথিনগুলো ইউজ করব, এখানে দিয়ে আমি 1 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দেব। চিকেনটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। সবগুলো উপকরণ এখন মিক্সড করে নিব আমি। স্বাদ মতো লবণ নিয়ে নিব 2 টেবিল চামচ। এখানে নিয়ে নিব জিরে বাটা, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, নিয়ে নিব মরিচের গুঁড়া স্বাদ মতো 2 টেবিল চামচ। এখানে নিয়ে নিব গরম মশলা গুঁড়া আর 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ। নিয়ে নিব সয়া সস 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ আমি এখানে মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি শর্মার যে স্পেশাল সসটা থাকে সেটা আমি তৈরি করে দেখাবো। আমি এখানে প্রথমে একটা বাটিতে দই নিয়ে নিব। এখানে 4 চা চামচের মতো দই নিয়েছি, আমি বাসায় তৈরি করা টক দইটা। এখানে টমেটো সস নিয়ে নিব 4 চা চামচ, নিয়ে নিব মেয়োনিজ 4 চা চামচ, চিনি নিব স্বাদ মতো। চিনি আপনারা কম বেশি করে দিতে পারেন, সেটা স্বাদ অনুযায়ী। নিব সর্ষে বাটা, সর্ষে গুঁড়াটাও ইউজ করা যায়, আমি এখানে বাটাটা নিয়েছি। লবণ স্বাদ মতো। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। সবগুলো উপকরণ আমি এখানে মিক্সড করে নিব। মাখানো হয়ে গেছে সবগুলো উপকরণ দিয়ে। আমি এখন লাস্টে 1 চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিব। আমি এখন চুলায় প্যান দিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। চিকেনগুলো ভেজে নিব। সবগুলো চিকেন আমি ভেজে নিব। এখানে
চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে রাখবো। এভাবেই আপনারা চিকেনগুলো ভেজে নেবেন। আমার ডোটা হয়ে গেছে, রুটি বানাবো এখন। ফুলা হয়ে গেছে অনেক, এখন আমি রুটি বেড়ে নিব। রেডি, আমি এইভাবে ডোগুলো করে নিয়েছি, এখন রুটি বেনে দেখাবো। আমার হয়ে গেছে, বেলে নিয়েছি আমি। এখন এভাবেই আপনারা রুটিগুলো বেনে নেবেন, নিয়ে এখন আমি ভেজে নেব। আমি প্যানে দিয়ে দিয়েছি রুটিটা, মাঝারির থেকে একটু কমে লো ইয়েতে চুলার আছে আমি রুটিটা ভেজে নিব। এখন আমি ঢেকে দিব। রুটিটা ঢেকে রেখেছিলাম, এখন উল্টায় দিব। মিডিয়াম আছে আমার রুটিটা হচ্ছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। রুটিটা আমার ভাজা হয়ে গেছে। 1 মিনিট ধরে আমি রুটিটা ভাজলাম। এভাবে সবগুলো রুটি আমি ভেজে নেব। অনেক সুন্দর হয়েছে, এভাবেই ভাজবো সবগুলো রুটি। মেয়োনিজটা আমি এখন দিয়ে দিব রুটিতে, ভাজ করে নিব। হ্যাঁ, আমি টুথপিক ব্যবহার করেছি এখানে, আপনারা টুথপিক ব্যবহার করতে পারেন। আমি এভাবে সবগুলো রেডি করব। চিকেন শর্মাটা রেডি। এভাবে আপনারা চিকেন শর্মা বাসায় করে খাবেন। হৃদয়মিতা রান্নাঘরের সঙ্গে থাকবেন, ভালো ভালো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।